আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ নির্বাচন কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সারা বাংলাদেশে 64টি জেলায় নিয়োগটি প্রকাশ করা হয়েছে। আপনারা নিজ নিজ উপজেলা থেকে এই চাকরিটি করতে পারবেন। তো এটি সম্পূর্ণ একটি সরকারি প্রজেক্ট এবং সম্পূর্ণ অস্থায়ী একটি চাকরি। সেটি হচ্ছে যে আপনাদের যে ভোটার তথ্য হালনাগাদের যে চাকরিটি সেটি হচ্ছে এটি। আপনাদের যে ভোটার তালিকা বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা সংগ্রহ করা লাগে, সেই জবটি এটি। এই প্রজেক্টটি ২ থেকে ৩ মাস চলমান থাকতে পারে এবং ২ থেকে ৩ মাস পরে আপনারা ৩০ থেকে ৪০,০০০ টাকা মতো আপনারা সম্মানী ভাতা পেয়ে যেতে পারেন। তো আশা করি আপনারা যদি ২ থেকে ৩ মাস পরে ৩০ থেকে ৪০,০০০ টাকা পেয়ে যান, সেটি আপনাদের জন্য ভালো একটি জব। তো সম্পূর্ণ নিয়োগটি না দেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা যে জেলার স্থায়ী বাসিন্দা, আপনারা আপনাদের নিজ নিজ উপজেলা গিয়ে আপনাদের নির্বাচন অফিসে আপনাদের খোঁজ খবর নেবেন, যে তাদেরকে গিয়ে বলবেন যে আমরা এখানে আবেদন করতে যাচ্ছি, কি কি করা লাগবে সেটি বললে আপনারা নিজ নিজ উপজেলার নির্বাচন অফিসে গিয়ে খোঁজ খবর নিলে বুঝতে পারবেন। তো এই নিয়োগটি আপনাদেরকে দেখিয়ে দিন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এখানে বেশ কিছু পদ রয়েছে, যেমন হচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট সাপোর্ট ১ নম্বর যে পদটি রয়েছে, এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এইচএসসি পাস বা সমমান। তো এই সবগুলো পদের জন্য আপনাদের কম্পিউটার জানা আবশ্যক এবং কম্পিউটার ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি থাকা আবশ্যক। এবং এখানে ২ নম্বরে টিম লিডার, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। প্রুফ রিডার, এখানেও আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, এখানেও আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং ডাটা এন্ট্রি হেল্পার, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের যে বলা হয়েছে যে ছবিসহ ভোটার তালিকার কাজে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এর আগে যারা এই আপনাদের ভোটার তালিকার কাজটি করেছেন, ভোটার তালিকা সংগ্রহ করার কাজটি করেছেন, এখানে বলা হয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে কাগজপত্রগুলোর প্রয়োজন হবে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো এখানে বলা আছে ভোটার তালিকা হালনাগাদ মেয়াদকালের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে এবং কার্যক্রম শেষে তাদের নিয়োগ সক্রিয়ভাবে আপনাদের বাতিল বলে গণ্য হবে। তো এই নিয়োগটি চলবে আপনাদের তাদের কাজ হওয়া পর্যন্ত, কার্যক্রম হওয়া পর্যন্ত, এবং কার্যক্রম শেষে আপনাদের সক্রিয়ভাবে নিয়োগটি বাতিল করা হবে, আমি যেটি প্রথমেই বলে দিয়েছি। তো এখানে আপনাদের আবেদন করার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন হবে, আবেদনপত্রে আপনাদের পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, স্বামীর নাম, প্রযোজ্য ক্ষেত্র এবং মাতার নাম, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয়তা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক প্রার্থীকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত দাখিল করতে হবে এবং খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। তো আপনারা যে জেলার আপনাদের স্থায়ী বাসিন্দা সেই জেলা থেকে আপনারা আবেদন করবেন এবং আপনারা প্রয়োজনে নির্বাচন অফিসে গিয়ে আপনারা খোঁজখবর নেবেন। তো এখানে আরো কিছু বলা আছে। তো আপনাদের যে এখানে বলা আছে আবেদনের যে লাস্ট ডেট কবে সেটি বলা আছে। তো আপনারা আপনাদের নিজ জেলার যে আবেদনের লাস্ট ডেট কবে সেটি আপনারা জেনে নেবেন। তো এখানে আরো কিছু বলা আছে, আপনাদের যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আপনাদের ডাকযোগে এবং মোবাইল ফোনে নির্ধারিত তারিখে আপনাদের এখানে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে আপনাদের নির্বাচিত করা হবে। এখানে আপনাদের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা হবে, এর মাধ্যমে আপনাদের নির্বাচন করা হবে এবং এটি আপনাদের ডাকযোগে এবং মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা যদি লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে এখানে আপনাদের বলা আছে যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা অত্র কার্যালয়ে নোটিশ বোর্ডে টাঙানো হবে। তো সেখানে নোটিশ বোর্ডে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জবটি করতে চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো আমাদের এই ভিডিওটি পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।